এ ভাই, এ আমাগো বাবা মারা যাওয়ার সময় যে কী সব বলে গেছিল তোমার মনে আছে? বাবা ধন, আমি তোমাদের জন্য কিছু রেখে যেতে পারলাম না। আমার তেমন কোনো সম্পত্তি নাই যে তোমাদের দিয়ে যাব। থাকার মধ্যে আছে একটি গাবি, একটা খেতা আর একটা খেজুর গাছ। আমি যাবার সময় তোমাদের এই দুই ভাইকে তিনটা জিনিস দিয়ে যাচ্ছি। তোমরা সমান ভাগে ভাগ করে নিও। আর তুমি বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের প্রতি সহনশীল হইও। ছোট ভাইকে দেখে রেখো। আমি গেলাম। আহ মনে থাকবে না কেন? সব মনে আছে। তাহলে চলো না বাবার কথা মতো সব কিছু ভাগাভাগি করে ফেলি। ঠিক আছে, চল বাড়িতে গিয়ে এখনই ভাগ করে ফেলি। আমাগো আছে তো একটা গরু, খেজুর গাছ আর একটা খেতা। তো এগুলো কিভাবে সমান ভাগে ভাগ করব? তুই তো একটা বোকা, তোকে এমন ভাগে ভাগ করে দিব যাতে সব কিছু সুবিধা আমি ভোগ করতে পারি আর তুই শুধু খেটে যাবি। ধর, অর্ধেক অর্ধেক কইরা ভাগ করব। ওর দেখ, সেটা আবার কিভাবে হবে ভাই? মনে কর আমাদের খেজুর গাছ, এই গাছকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে পরে আগা আর গোড়া। এখন তুই গোড়া নিলে আর আমি আগা নিলাম। ও, তোমার মাথায় তো মেলা বুদ্ধি আছে ভাই। তাহলে পরে গরু কিভাবে ভাগ করবা? এই যে মাথার পাছা। ভাইয়ের মাথায় তো অনেক বুদ্ধি। ভাই যেহেতু খেজুর গাছের মাথার দিকটা নিছে, আমিও তালি গরুর মাথার দিকটা নিব। পাশার দিকটা গরু হাগে সে 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 সে। ভাই, তালি পরে আমি গরুর মাথার দিকটা নেব আর তুমি পাশার দিকটা নিবা। বুকার শেষ বুকা, আমি না বলার আগেই গুরুর মাথার দিকটা নিয়ে নিছে। তুই আমার ছোট ভাই, তুই একটা কথা বললি আর আমি সেটা রাখবো না, সেটা কি হয়? তুই গুরুর মাথার দিকটাই নিস, আমি না হয় গুরুর পিছনের দিকটাই নিব। আচ্ছা ঠিক আছে। তো খেতাটা কি করবি? খেতাটা তাহলে তুই দিনের বেলায় থাকিস, আমি না হয় রাতের বেলায় থাকবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যেহেতু বলছো তাই করো। ছোট ভাই বোকা মানুষ, বড় ভাইয়ের চালাকি সে কিছুই বুঝতে পারল না। সে সব মেনে নিল। খেজুর গাছের গোড়ায় সে পানি দেয়, গরুকে ঘাস খাওয়ায় আর দিনের বেলায় কাঁথা রোদে দেয়। বড় ভাই মহানন্দে খেজুর খায়, খেজুরের রস খায়, গরুর দুধ খায় আর রাতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। ছোট ভাই বাঘ চাইলে বলে, ভাই আমাকে একটু খেজুর আর দুধ দাও না। খেজুর গাছের গোড়ায় তো আমি পানি দেই, গরুকে তো আমিই পানি খাওয়াই, আর তুমি একা একা খেজুর আর দুধ খাচ্ছ। এ খেজুর আর দুধ দেও না, যা খেজুর গাছের গুড়ার কাছে গিয়ে চা, গুরুর মাথার কাছে গিয়ে দুধ চা। আর রাতের বেলায় তুই আমার কাছে খেতা চাষ করে ঘুম নষ্ট করস। তুই দিনের বেলায় খেতা মুড়ি দিয়ে ঘুমা, যা তোর বাগেরটা তুই নে। ছোট ভাই কি আর করে, সব নিজের ভাগ্য মনে করে নীরবে এখান থেকে চলে যায়। আর মাঠের প্রান্তে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে কাঁদতে থাকেন আর তার বাবার কাছে সেই সব নিয়ে নালিশ করতে থাকেন। বাবা, তুমি আমার জন্য কিছুই রেখে যাওনি, সব কিছু বড় ভাই নিয়ে গেছে, আমার জন্য কিছুই রাখেনি, আমাকে কিছু দেয় না। রাতে আমার অনেক শীত লাগে বাবা, আমাকে খেতে দেয় না। আহ, 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 আমি আর এই বাড়িতে থাকবো না, কিভাবে থাকবো? যে গাছের নিচে বসে সে কাঁদছিল, ওই গাছে বাস করতো একটি ভূত। সে গাছ থেকে বোকা সেই ছেলেটির কান্না শুনতে পায় এবং তার ঘুম ভেঙে গেল। আহা গো, এই ছেলেটা কেমন করে কাঁদছে গো। তার কান্নার আওয়াজ শুনে যে আমার মনটা ভেঙে গেছে গো। কোন সময় যে আমিও কেঁদে দেই সেটার কোনো গ্যারান্টি নাই গো। যাই যাই দেখি ছেলেটা কিসের জন্য এত দুঃখ পেল, কেন এত কান্না করছে। তোমার কি হয়েছে গো? এমন করে কাঁদছো যে আমি আর গাছে থাকতে পারলাম না। তোমার কান্না শুনে আমার বড্ড মায়া হচ্ছে গো। কোন সময় যে আমিও কেঁদে দেই সেটার কোনো গ্যারান্টি নাই গো। তোমার কি হয়েছে কাইন্ডলি একটু বলো। আমার ভাগ্যটা অনেক খারাপ, আমি সারাদিন কিছুই খেতে পাই না, রাতে শীতের জন্য ঘুমাতে পারি না।
কেন, তোমার বাবা মা নেই? তারা তোমাকে খেতে দেয় না? মা তো মারা গেছে অনেক আগেই, আর বাবা কিছুদিন হলো স্বর্গে গেছেন, আমাকে একা রেখে গেছেন। আমার ভাই আছেন, সে আমাকে কিছু খেতে দেয় না। সারাদিন আমি গরুর মাথায়কে ঘাস খাওয়াই আর দুধ খাই উনি। ঘাস তো গরুর মাথা দিয়ে খাবে, ফাঁসা তো আর ঘাস খেতে পারে না। আচ্ছা যাকগে, তোমার ভাই তোমাকে কিছু দেয় না কেন? আমার বাবা মারা যাওয়ার সময় আমরা দুই ভাইয়ের জন্য একটা দুধাল গাবি, একটা খেজুর গাছ আর একটা খেতা রেখে যান। বাবা বলছিলেন এইগুলো আমরা সমান ভাগে ভাগ করতে। ইস, এত কম সম্পত্তি! হাই রে বাঙালি, কেন যে সঞ্চয় করো না বুঝি না। তো পরে ভাগ করছো? হ্যাঁ, ভাগ করছি, কিন্তু আমার ভাগ্য অত্যন্ত খারাপ। গরুর মাথার দিকটা, খেজুর গাছের গুড়ার দিকটা আর দিনের বেলায় খেতার ভাগটা আমার ভাগে পড়ছে। কি, এ তো আর সমবন্টন গো! ভাইয়ের সাথে ভাইয়ের পুঁজিবাদী চালাকি ফলালো। তো তুমি কি এই বন্টনের সাথে একমত ছিলে? হ্যাঁ, আমি আর আমার ভাই মিলেই ভাগ করছি, কিন্তু আমার ভাগ্য অত্যন্ত খারাপ। ভাগ্য নয় রে, ভাগ্য নয়, বল যে তোর মাথার বুদ্ধির স্প্রিংটা একটু দুর্বল। কি বুঝলাম না। সে তুমি বুঝবে না খালু, আরে থুকু ভাই। কিন্তু তোমার কেসটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এখন আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই কাজ করবে। দেখবে তোমার অধিকার হুর হুর করে ফিরে আসছে। তাহলে আমাকে কি করতে হবে? তারপর টুনুবুদ ছোট ভাইয়ের কানে কানে কিছু কথা বলল, আর ছোট ভাই সব কথা বুঝিয়ে হাসি মুখে বাড়ি ফিরে গেল। ছোট ভাই ভূতের কাছ থেকে কথা বলে বাড়িতে এসে দেখে বড় ভাই গরু থেকে দুধ দোয়াচ্ছে। যখনই দেখলো বড় ভাই দুধ দোয়াচ্ছে, তখনই ছোট ভাই একটি লাঠি নিয়ে গরুর মাথায় গিয়ে বাড়ি দেয়। আরে করিস কি গরুর মাথায় বাড়ি মারতেছস কে? তুই গরুর মাথায় বাড়ি দিলে আমি দুধ কিভাবে দোয়াবো? গরুর মাথার দিকটা আমার, মাথাকে আমি আদর করব নাকি মারবো সেটা আমার বিষয়। তুমি তোমার বাগে কাজ করো। গরুর মাথায় মারলে যে পিছনে লাথি মারে। মারুক, তাতে আমার কি? গরুর দুধ তো আর আমাকে দেও না। এই বুকাটা চালাক হলো কিভাবে? মনে হচ্ছে আমি এখানে ধরা খেয়ে গেছি। আচ্ছা তাহলে তুই কি চাস? আমার বাঘ আমাকে দিতে হবে। গরুর মাথা আর পিছন বলে কোনো কথা নাই। গরুর দুধের বাঘ আমাকে দিতে হবে সমান ভাগে, আর গরুকে দুজনে মিলে খাওয়াবো, গোসল করাবো, সেবা যত্ন করব। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমি মিলে গরুকে সেবা যত্ন করব, আর দুধও দুইজনে মিলে সমান ভাগে ভাগ করে খাবো। হা 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 হা, ভূত বাবাজির বুদ্ধিটা ভালো কাজে আসলো তো। জয় বাবা ভূত বাবাজি। খেজুরের গাছে খেজুরের রসে কলসটা বইরে আছে, যাই খেজুরের রসটা নামায়া নিয়ে আই, নয়তো কেউ আবার নিয়ে যাবে। এই বলে বড় ভাই খেজুর গাছে উঠলেন খেজুরের রস পাড়ার জন্য। যখনই বড় ভাই খেজুর গাছে উঠলেন খেজুরের রস পাড়ার জন্য, তখনই ছোট ভাই তা দেখে ফেলল, আর সে এই তো সময়, যাই ভূত বাবাজির বুদ্ধি মতে কাজে লেগে যায়। তখনই ছোট ভাই একটি কুড়াল নিয়ে গাছের গোড়ায় গিয়ে গাছ কাটতে শুরু করে দিল। বড় ভাই তখন গাছ থেকে নিচে চেয়ে দেখে নিচ থেকে তার ছোট ভাই গাছ কেটে ফেলছে। আরে করিস কি? ও মা গো, বাবা গো, পড়ে যাবো গো, মরে যাবো গো। ভাই তুই আমার ছোট ভাই হয়ে আমার সাথে এমন করতেছস কেন? তুই গাছ কাটছস কেন? গাছ কাটছি কেন? গাছ কাটছি অধিকারের জন্য। গাছের গুড়ির দিকটা আমার না, তাই আমি আমার বাঘের অংশ কেটে ফেলবো। তুমি থাকো তোমার মাথার অংশ নিয়ে। তুই গাছ কেটে ফেললে তো আমি গাছ থেকে পুরা মরে যাবো। তুই আমার কাছে কি চাস বল। কি চাই তুমি বুঝো না। তুমি একা একা খেজুর খাবে, খেজুরের রস খাবে, আর আমি গাছের গুঁড়াতে পানি দেব? তা হবে না। আমাকে খেজুর আর খেজুরের রস দিতে হবে সমান ভাগ করে। আচ্ছা। আর তুমি গাছের গুঁড়াতে একবেলা পানি দিবে, আর আমি একবেলা পানি দেব। আচ্ছা যা, ঠিক আছে, আমি তোর সকল দাবি মানলাম। এখন আমাকে নামতে দে। দাবি তো তোমাকে মানতেই হবে। ঠিক আছে, নামো। আমি একটু বাড়ির বাহিরে গেলাম। ইস, আর একটু হলেই গাছ থেকে পড়ে যেতাম। এই বুকাটার যে কিভাবে এত বুদ্ধি হলো বুঝতে পারছি না।
সেই দিন রাতের বেলায় বড় ভাই গেল কাতা গায়ে দিয়ে ঘুমানোর জন্য। যে সে কাতা গায়ে দিল তখনই দেখলো যে কাতা পানিতে ভিজে আছে। এ কি খেতায় এমন পানি কেন? এই তুই খেতার মধ্যে কি পানি ডাইলা রাখছস নাকি? দিনের বেলায় তুমি খেতা আমার বাগে দিছিলা না, তাই দিনের বেলায় আমি খেতা পুকুরে ডুবিয়ে রাখছিলাম। হাই হাই, কস কি? খেতা তুই পুকুরের মধ্যে ডুবাই রাখছিলি? এখন আমি কিভাবে খেতা গায়ে দিমু? তুমি যেমন করে পারো সেভাবে গায়ে দাও, রাতে তোমার বাদ। কিভাবে গায়ে দিবা সেটা তোমার বিষয়। বুঝতে পারছি, সে আমার সকল চালাকি বুঝে ফেলছে। এখন ওর সাথে না মিলে কিছুই করতে পারবো না। ও ভাই, ভাই আমার শুন, তুই আমার ছোট ভাই হয়ে এমন যদি করস তাহলে কিভাবে হয় বল? আমি না হয় একটু ভুল করে ফেলেছি, তাই বলে তুই এমন করবি? যা, এখন থেকে রাতের বেলায় তুই আমি দুজনে মিলেমিশে খেতা গায়ে দিয়ে ঘুমাবো। কথা নড়চড় হবে না তো? আরে না না, সেটা কিভাবে হয়? এখন থেকে তুই যেমন ভাবে বলস তেমন ভাবেই সব কিছু হবে। পরদিন যাই, বুধ দাদুকে একটু শুকোয়াটা দিয়ে আসি। ও বুধ দাদা, ও বুধ কাকু, বুধ কাকু, ও বুধ দাদা। এই কে রে আমাকে অসময়ে ডাকে? ও তুমি? তারপরে কি অবস্থা? তোমার ভাই তোমার অধিকার দিছে নাকি? আরে দিছে বই কি, রীতিমতো অপরাধ স্বীকার করছে। এখন সবকিছু সমান ভাগে সুষম বন্টন করছি। এই নাও তোমার জন্য খেজুরের রস আর কয়েকটি খেজুর আনছি। আহ, সেসব আনতে গেলে কেন? কেন আবার? তুমি আমার যে উপকারটা নাই করলা, নয়তো কোনোদিনই আমি আমার বাঘ বুঝে নিতে পারতাম না। হ্যাঁ, আমি যে আহার নির্ধার ঊর্ধ্বে রে বর্ষ, তোকে আমি সেটা কিভাবে বুঝাবো? এই শুন, তুই বরং একটা কাজ কর, এইসব দুধ আর খেজুর গ্রামের কোনো অনাহারীকে দিয়ে দিস। এগুলো আমি খাই না রে ভাই। আর শুন, বাঁচতে হলে পেট নয় বুদ্ধি খাটাতে হবে। আমি গেলাম, ভালো থেকো। এই যা চলে গেল।